আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলী কেমন ছিল, অথবা যদি সমাজের, পরিবারের, ওয়ার্ডের, ইউনিয়নের, থানার, জেলা পর্যায়ে, এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে কেউ যদি নেতা হতে চায়, তাদের কি কোয়ালিফিকেশন, কি কোয়ালিটি এবং কি পরিমাণ যোগ্যতা অর্জন করা প্রয়োজন, কতগুলো গুণে গুণান্বিত হওয়া প্রয়োজন, কোরআন এবং সুন্নাহ থেকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং এটাও আমরা মেলাবো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্বের গুণাবলীতে তিনি কেমন গুরুত্বপূর্ণ প্রভাবশালী একজন নেতা ছিলেন। এবং আমরা যখন নেতাকে চুজ করব, নেতা নির্বাচন করব, তখন কোন ধরনের মানুষকে আমরা আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র এবং আমাদের মহল্লার জন্য আমরা কোন ধরনের মানুষকে আমরা আমাদের নেতা নির্বাচন করব। আমরা আলোচনা করি নেতা কাকে বলা হয়। যদি একেবারে সংক্ষিপ্ত আকারে বলি তাহলে বলতে হবে নেতা হলো ওই ব্যক্তি যিনি পথ চিনেন এবং অন্যদেরকেও পথ চিনেন। কিসের পথ? সমৃদ্ধির পথ, উন্নতির পথ, অগ্রগতির পথ, সাফল্যের পথ, কল্যাণের পথ, উন্নয়নের পথ, জান্নাতের পথ। সুবহানাল্লাহ। এই জন্য নেতা যিনি হবেন তাকে রাস্তা চিনতে হবে এবং অন্যকেও রাস্তা চেনানোর মতো কোয়ালিফিকেশন এবং সেই যোগ্যতা নেতার থাকতে হবে। তাহলে এই ব্যক্তি সমাজের, রাষ্ট্রের একজন সফল এবং জনপ্রিয় একজন নেতা হিসাবে সম্মান অর্জন করতে পারবে। এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ কেন? নেতা নির্বাচন করার ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ কেন? অথবা কেউ যদি নেতা হয় তাহলে এই কোয়ালিফিকেশন, যোগ্যতাগুলো তার কেন অর্জন করতে হবে? এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কাল হাসরের ময়দানে আমি কোনো ব্যক্তি এবং কোনো দলকে একা ডাকবো না, প্রত্যেকটা ব্যক্তি এবং প্রত্যেকটা মানুষকে তার নেতা, তার ইমাম সহ ডাকবো। আল্লাহু আকবার বলুন। তার মানে আমি, আপনি, আমরা কাউকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে একা ডাকবেন না, ডাকবেন তো সাথে কাকে ডাকবেন? নেতা সহ ডাকবেন। এর আরবি শব্দ হল ইমাম। মসজিদের যিনি ইমাম হন তিনিও এক প্রকার নেতা। আর মহল্লায় যারা নেতৃত্ব দেন, সমাজ বিনির্মাণের জন্য, যারা এলাকার উন্নয়নের জন্য যারা কাজ করেন, তাদেরকেও ইমাম বলা হয়। এরাও হলো নেতা, সমাজের নেতা। এই জন্য নেতা যদি পথ হারায়, পথ হারাবে তার জনগণ, ঠিক কিনা? নেতা যদি বামপন্থী হয়, জাহান্নামী হয়, তার ফলোয়ার, তার অনুসারীরাও জাহান্নামী হবে। এই জন্য নেতা যদি ডানপন্থী হয়, মুত্তাকি হয়, আদর্শবান মানুষ হয়, কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে নেতা উঠবে। তো নেতা যদি সফল হয়, তার কর্মীরাও সফলতা আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাউকে একা ডাকবো না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। প্রত্যেকটা মানুষকে তার ইমাম শুদ্ধ ডাকবো। এই জন্য নেতা নির্বাচনের ক্ষেত্রে খুব গুরুত্ব আরোপ করা উচিত যে কোন শ্রেণীর মানুষকে এবং কোন ধরনের মানুষকে আমরা আমাদের নেতা হিসাবে, আমরা আমাদের সেলিব্রিটি হিসাবে, আমরা আমাদের আদর্শ, আমরা আমাদের অনুকরণীয়, অনুসরণীয় হিসাবে আমরা কাকে নেতা নির্বাচন করব। এই কোরআন দিয়ে যেমন ভাবে আমরা নামাজের এই প্রজেক্ট সমাপ্ত করি, এই কোরআন দিয়ে, এই কোরআনটা দিয়ে যদি সমাজটাকে করতে পারতাম এবং বিশ্বনবীর যে পরিমাণ নেতৃত্ব দেওয়ার গুণাবলী ছিল, এমন নেতা যদি আমাদের সমাজের জন্য নির্বাচন করতে পারতাম, এই বাংলাদেশটাকেও সোনার মদিনা বানায় দিতেন তিনি। কে? কার হাতে দায়িত্ব ছেড়ে দিলে এই দেশটা সোনার দেশ হবে? কাদের কাছে দায়িত্ব অর্পণ করলে, কেমন মানুষের কাছে দায়িত্ব অর্পণ করলে পথ হারাবে না বাংলাদেশ?
মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান এবং মানুষ একটা নিরাপদ একটা জীবন পাবে, একটা শান্তির নীড় খুঁজে পাবে। তারা কেমন ব্যক্তি এবং নেতৃত্বের গুণাবলী কেমন হওয়া উচিত। আসলে আজকে আমরা নবীজির জীবন থেকে আমরা শুনব নবীজি কেমন নেতা ছিলেন এবং নেতৃত্বের গুণাবলী কেমন অর্জন করা উচিত। মসজিদের ইমাম যিনি, তিনিও একজন নেতা। যদি নামাজরত অবস্থায় জোহরের নামাজ 4 রাকাত পড়ানোর কথা, ইমাম যদি 2 রাকাত পড়েই বসে যায়, মুসল্লিদের দায়িত্ব কি ভাই? ভদ্রতার সাথে পিছন থেকে তার ভুলগুলোকে সংশোধন করে কি বলবে? যদিও আমরা বলে থাকি আল্লাহু আকবার, কিন্তু বিশুদ্ধ হাদিসের বর্ণনা এগুলো আছে। যখন ইমাম কোনো কাজে ভুল করবে তখন মুসল্লিরা বলবে সুবহানাল্লাহ। কি বলবে ভাই? যদিও আল্লাহু আকবারের তাকবীর দিয়েও কাজ সমাধান হয়ে যায়, কিন্তু উত্তম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল মুসলিম শরীফের বর্ণনায় ইমাম যদি কোথাও ভুল করে তাহলে পিছন থেকে মুসল্লিরা বলবে সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজ হলো 4 রাকাত, কিন্তু 2 রাকাত পড়ে ইমাম ভুল বসে গিয়েছে, নামাজ আরো 2 রাকাত বাকি আছে, তার মানে নামাজটা এখনো সমাপ্ত হয় না, ইমাম ভুল করেছে। আল্লাহ তাআলা মুসল্লিদেরকে দায়িত্ব দিয়েছেন ভদ্রতার সাথে আদবের সাথে পেছন থেকে ভুলগুলো সংশোধন করে দিবে। কাজে নামাজের ইমাম যদি নামাজের মধ্যে ভুল করে, মুসল্লি যদি সংশোধন করে দেয়, আমাদের সমাজের ইমামরা যদি ভুল করে, সমাজের নেতারা যদি ভুল করে, তাদের ভুলগুলোকে কারা সংশোধন করে দিবে? কারা সংশোধন করবে? জনগণ করবে, ঠিক কিনা? এখন জনগণই যদি না জানে যে কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক, এই জন্য এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন, ঠিক কিনা? নামাজের ইমাম ভুল করলে যেরকম মুসল্লিরা সংশোধন করে দিবে, সমাজের ইমামরা যদি কোনো কারণে ভুল করে, তারা ফেরেশতা না, তারা তো মানুষ, তাদের ভুল হতেই পারে। তারা যাতে করে ভুলের উপর অটল না থাকে, এই জন্য সমাজের জনগণ, সমাজের মানুষ এবং দেশের জনগণগুলো ইমামদের ভুলগুলোকে কি করে দিবেন ভাই? সংশোধন করে দিতে হবে। 1 নম্বর, নেতা নির্বাচন করার ক্ষেত্রে যে বিষয়গুলোকে গুরুত্ব আরোপ করতে হবে, অথবা কেউ যদি সফল নেতা হতে চায় তাহলে তার যে গুণগুলো অর্জন করতে হবে, 1 নম্বর হলো তাকে কাজে বিশ্বাসী হতে হবে। কিসে বিশ্বাসী ভাই? শুধু মাইক হাতে পেলে বড় বড় বক্তব্য, কিন্তু তার কাজে এবং তার কথায় কোনো মিল নাই, এমন ব্যক্তি সমাজের মধ্যে সফল এবং যোগ্য নেতা কখনোই হতে পারবে না, ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নেতা ছিলেন? আচ্ছা বলেন তো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে যোগ্য এবং সফল নেতা বিশ্ববাসী কি কোনোদিন দেখেছে? তিনি ছিলেন লিডার অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব নেতা ছিলেন। তার কি পরিমাণ কোয়ালিফিকেশন, কি যোগ্যতা ছিল, আজকে আমরা একটা একটা করে সংক্ষিপ্ত সময় আলোচনা করব। যে আমাদের নেতৃবৃন্দরা যদি এই গুণে গুণান্বিত হতেন, এই দেশটাকেও সোনার মদিনার মতো আল্লাহ সুন্দর বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ। 1 নম্বর কি করতে হবে ভাই? নেতার কাজে বিশ্বাসী হতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, হেরা গুহার মধ্যে যখন নবীজি ধ্যানমগ্ন, এই সমাজকে কিভাবে পাল্টানো যায়, কোন থিওরি দিয়ে কোন সংবিধান প্রণয়ন করলে এই সমাজটা সুন্দর সমাজ হবে, এইসব নিয়ে যখন নবীজি হেরা গুহায় ধ্যানমগ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। এর আগে জিবরাইলের সাথে বিশ্বনবীর কোনো পরিচয় নাই। আসার পরেই জিবরাইলের আকৃতি দেখে নবীজি ভয় পেয়েছে। আসার পরেই জিবরাইল নবীজিকে বলেন, সুবহানাল্লাহ। ইসলামের প্রথম শিক্ষাটাই হলো পড়তে হবে, জানতে হবে। এই জন্য লেখা আর পড়ার কোনো বিকল্প, আর এটা দিয়ে আমাদের খুব বেশি অভাব, ঠিক না? প্রাতিষ্ঠানিক সিলেবাসগুলো ছাড়া, এছাড়া এক্সট্রা নলেজ অর্জন করার জন্য স্টাডি করা, লেখাপড়া করা, এটা খুবই আমাদের মাঝে শৈথিল্য, খুবই উদাসীন। কিন্তু নবীর কাছে প্রথম জিবরাইল হেরা গুহায় আসার পরেই বলতেছেন, এ করো, পড়ো। বুখারী শরীফের বর্ণনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিন, ও ভাই আমি তো পড়তে জানি না, কারণ 40টা বছর তো আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়িনি। এটা আল্লাহর একটা হিকমত। এমন মানুষকে দিয়ে এমন
থিওরি, এমন তথ্য উপাত্ত বিশ্ববাসীর জন্য আল্লাহ তার রেখে গিয়েছেন। অর্থাৎ উনি যে নবী, এটাই হলো তার সবচেয়ে বড় একটা প্রমাণ। বিশ্বনবী বলেন, জিবরাইল আমাকে বুকের সাথে জড়াইয়ে ধরলেন, ফাআখাযানি ফাকাত্তানি, বুখারীর বর্ণনা, বুকের সাথে জড়াইয়ে ধরে একটা চাপ দিলেন। ফাবালাগানি মিন্নাল জুহদা, বলছে তার এই চাপের কারণে আমার খুব কষ্ট অনুভব হলো, মনে হলো যেন আমি মারা যাব। ছেড়ে দিলেন। এরপর দ্বিতীয়বার আমাকে বললেন, ইকরা, পড়ো। বিশ্বনবী বলেন, আমি এবারও বললাম, মা আনা বিকারি, ভাই আমি তো পড়তে জানি না। এবার জিবরাইল আবার জড়ায় ধরলেন, দ্বিতীয়বার ছেড়ে দিয়ে বললেন, ইকরা। জিবরাইল বিশ্বনবী বললেন, আমি তো পড়তে জানি না। তৃতীয়বার জড়ায় ধরে এবার ছেড়ে দিয়ে বললেন, আমি যা পড়ি তাই পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই সূরা আলাকের সর্বপ্রথম 5টি আয়াত আল্লাহ নাজিল করলেন। জিবরাইল চলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বত থেকে নেমে বাড়ি আসলেন। আসার পর বললেন, ইন্নী আখাফু আলা নাফসি, খাদিজার কাছে এসে বললেন, ইন্নী আখাফু আলা নাফসি, আমি আমার জীবনের ব্যাপারে শঙ্কিত, আমি খুব ভীত সন্ত্রস্ত, আমি খুব ভয় পেয়েছি, হয়তো আমি বাঁচব না। জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, নবীর গায়ে হাত দিয়ে দেখলাম তিনি ভয় পেয়েছেন, গায়ে প্রচন্ড জ্বর এসেছে। আমি তাকে কম্বল দিয়ে পেঁচিয়ে ধরলাম। ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না। সুবহানাল্লাহ। কেন ক্ষতি করবেন না? একজন নেতা কি পরিমাণ কর্মে বিশ্বাসী ছিলেন, এখনো তাকে আল্লাহ নবুয়ত দান করেনি নাই, কেবল তো শুরু। এর আগেই নবীজি কাজে কি পরিমাণ বিশ্বাসী ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছে, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলতেছি, সেই মহান সত্তা আপনার কোনো ক্ষতি হতে পারে, বিপদ পড়বেন না। কারণটা কি? ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়দের সাথে সুন্দর সদাচরণ করেন। সুবহানাল্লাহ। স্বামীর পক্ষে স্ত্রী তার সাক্ষ্য প্রদান করছে। সমাজে মহল্লায় তো সালাম পাওয়া খুব সহজ, কিন্তু ঘরের বউয়ের কাছে ভালো হওয়া এত সোজা? কি বলে? একজন মানুষ কেমন, এটা কয়েক শ্রেণীর মানুষের কাছে তথ্য নিলে জানা যাবে। যদি ড্রাইভারকে জিজ্ঞাসা করেন তার মেজাজ কেমন, সঠিক তথ্য পাওয়া যাবে। আর যদি বাড়ির কাজের লোক যারা আছে তাদের কাছে যদি এই মানুষটার সম্পর্কে জিজ্ঞাসা করা যায়, তাদের কাছেও সঠিক তথ্য পাওয়া যাবে, তার আচরণটা ঘরে কেমন। আর স্ত্রী বলতে পারবে, আর এই ভদ্রলোকের মা বলতে পারবে, আর তার পরিবারের সদস্য বলতে পারে এই লোকটা কেমন। কারণ অনেক সময় অনেক মানুষের ঘরের আচরণ থাকে একরকম, আর বাহিরের আচরণ থাকে আরেক রকম। আছে না নাই? বাহিরে তো আমরা অনেকেই ভদ্র মানুষ, কিন্তু বাড়িতে কি অবস্থা, ঘরের ভিতরে কি আচরণ আমাদের। স্ত্রী স্বামীর পক্ষে তার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন। আর বিশ্বনবী বলছেন, আহলিহা, সমাজের ওই ব্যক্তিটাই সবচেয়ে ভালো যে তার পরিবারের সদস্যদের কাছে ভালো। আর নবীজি প্রাউড করে বলতেন, ওয়া আনা খায়রুকুম লিআহলিহা, আর আমি আমার পরিবারের কাছে সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলতেছেন, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেনই না, কারণ আপনি আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করেন। ওয়া তাহমিলুল কাল্লা, এবং দুস্থ অসহায় যে ব্যক্তি আছে আপনি তাদের দায়িত্ব, তাদের বোঝাগুলো বহন করেন। ওয়া তাকসিবুল মা'দুমা, যার ঘরে জীবিকা উপার্জনের মতো কোনো মানুষ নাই, নিজে উপার্জন করে করে বাজার করে আপনি তাদের ঘরে খাবার পৌঁছে দেন। ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানকে উত্তম মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, এবং সমাজের যেখানে সত্য মিথ্যা, সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্য এবং হক প্রতিষ্ঠার জন্য লাব্বাইক বলে দাঁড়িয়ে যাওয়ার এরকম উত্তম চরিত্রের একজন মানুষ। বলেন সুবহানাল্লাহ।
সমাজের যারা নেতা হবেন তাদের 1 নম্বর গুণ যেটা অর্জন করতে হবে সেটা হলো কাজে বিশ্বাসী হতে হবে। কাজ করে দেখাতে হবে, কর্মদক্ষতার মাধ্যমে সমাজে তার নেতৃত্বের বহিঃপ্রকাশ করাতে হবে। ঠিক কিনা কথা বলুন? না শুধু বড় বড় ভাষণ দিলে হবে? এরকম মানুষ আছে না নাই? সোনার উপাদে রাস্তাঘাট বানায়, খেতে খামারে যে সমস্ত শ্রমিক ভাইয়েরা কাজ করছে, নির্বাচনের আগে এদেরকে বুকে লাগাচ্ছে, এদের সাথে কত উত্তর কুশল বিনিময় করছে। আর যখন নির্বাচিত হয়ে যায় তখন এই নেতা সাহেবের সাক্ষাৎ পেতে গেলে তখন পায়ের স্যান্ডেলের একেবারে তলা ক্ষয় হয়ে যায়। এরপরে অনেক সময় নেতা সাহেবের দেখা সাক্ষাৎ পাওয়া যায় না, এরকম মানুষও আছে না নাই? এই জন্য আগে হলো কাজ, পরে হলো নেতা। কি বলেন না? আগে হলো কাজ, কাজের দক্ষতার মাধ্যমে দেখাতে হবে। তার 2 নম্বরে যেটা গুণ অর্জন করতে হবে সেটা হলো সত্য এবং ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য এই নেতাজিকে দুঃসাহসী হতে হবে। কোনো ভীত মানুষ, দুর্বল মানুষ, এই ধরনের মানুষ কি সফল নেতা হতে পারবে? সমাজের চ্যালেঞ্জিং মোকাবেলা করার মতো যোগ্যতা এই ব্যক্তির থাকতে হবে। তাহলে এই ব্যক্তির দ্বারা সমাজ উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে, এই নেতার দ্বারা জনগণ উপকৃত হবে। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে দুঃসাহসিকতা দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন দুর্যোগ, প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করার মতো সাহসিকতা যদি কারো ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেতৃত্বের ক্ষমতা দান করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিমকে আগে পরীক্ষা করেছেন, আগেই নেতা বানান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, আমি ইব্রাহিমকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন করেছি, তাকে আমি অনেকভাবে পরীক্ষা করেছি। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা জানি, কি পরিমাণ পরীক্ষা আল্লাহ তার থেকে নিয়েছেন। এই সমস্ত পরীক্ষায়, সমস্ত চ্যালেঞ্জে যখন তিনি খুব কৃতিত্বের সাথে যখন তিনি উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ইব্রাহিমকে ঘোষণা দিয়েছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ও ইব্রাহিম, বিশ্ব মানবতার জন্য তোমাকে আমি নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুঃসাহসিকতা ছিল কিনা? পরিস্থিতি নবীজিকেও মোকাবেলা করতে হয়েছে কিনা? মক্কার মানুষ নবীজির উপর নির্যাতন করেছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছপা হননি। নবীজিকে পাগল বলেছে, নবীজিকে জাদুকর বলেছে। নবীজি যখন নামাজের সেজদায় তখন উটের নাড়ি ঘুরিয়ে এনে নবীজির মাথার উপর ঢেলে দিয়েছেন, তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, কিন্তু এরপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশন থেকে এক চুল পিছপা হন নাই। ঠিক কিনা কথা বলুন? এই জন্য প্রত্যেকটা মানুষের জীবনটাই তো সংগ্রামের জীবন। প্রত্যেকটা পুরুষের 1 ফোঁটা বীর্যের মধ্যে এরকম হাজারো কোটি, প্রায় 20 কোটির মতো শুক্রাণু থাকে বীর্যের মধ্যে, শুক্রাণু। আর এই 20 কোটি শুক্রাণুর মধ্যে মাত্র একটাই ডিম্বাণুকে হিট করে সেখান থেকে একটা মানুষের জন্ম হয়। ঠিক কিনা কথা বলুন? এই জন্য মানুষের জন্মের শুরুটাই তো হয় সংগ্রামের মাধ্যমে। আর এই জন্য সমাজের একজন মানুষ যদি সফল নেতা হতে চায়, তাহলে অবশ্যই তাকে সংগ্রামী হতে হবে, কাজে বিশ্বাসী হতে হবে, কাজের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করতে হবে, মানুষের মন জয় করতে হবে, আর সংগ্রামী হতে হবে। অর্থাৎ তাকে দুঃসাহসিকতার পরিচয় দিতে হবে। ভিতর কাপুরুষ মানুষ সমাজের কখনো সফল নেতা হতে পারে না, তার নেতাই স্থায়িত্ব হতে পারে। তবে সেটা হতে হবে ন্যায় এবং ইনসাফের পথে, জুলুম এবং অন্যায়ের পথে দুঃসাহসিকতা নয়, ন্যায় এবং ইনসাফ। 3 নম্বর, একজন মানুষ যদি সমাজের সফল নেতা হতে চায়, কোরআন এবং সুন্নাহ বলে তাকে বাগ্মিতা, বাক্পটুতা এবং ভাষণ দানে পারদর্শী হতে হবে। কারণ কখনো কখনো জনগণকে শান্ত রাখার জন্য, কখনো ইমোশনাল বক্তব্য, কখনো জনগণকে উজ্জীবিত করার জন্য তেজস্বী বক্তব্য নেতাকে জানা দরকার আছে না নাই? নেতা সাহেব যদি মাইক নিলে যদি তার হাঁটু কাঁপে, শরীর কাঁপে, কথাই যদি বলতে না পারে, স্পষ্ট করে যদি কথাই না বলতে পারে,
জনগণ তো এই নেতার প্রতি উজ্জীবিত হবে না, ঠিক কিনা কথা বলুন? নবীজি কেমন নেতা ছিলেন, তিনি তার বক্তব্যের মধ্যে কেমন পারদর্শী ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন প্রত্যেকটা শব্দ স্পষ্ট করে এবং খুব হৃদয়গ্রাহী এমনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করতেন, কেউ যদি চাইতো নবীজির প্রত্যেকটা শব্দ ওয়ার্ড বাক্য আলাদা আলাদা করে বলতে পারতেন, এমন স্পষ্ট করে নবীজি কথা বলতেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী স্বয়ং নিজেই বলতেন, আনা আফসাহুল আরব, আরবের মধ্যে সবচেয়ে স্পষ্ট এবং বিশুদ্ধ ভাষাটা হলো আমি নবীর ভাষা। আমি যখন কথা বলি তখন কোনো কথায় জড়তা নেই, একেবারে স্পষ্ট করে, যাতে করে সর্বস্তরের মানুষ আমি নবীর কথা বুঝে, এমন সহজ এবং সাবলীলভাবে আমি বিশ্ব নবী কথা বলার যোগ্যতা আমাকে আল্লাহ দান করেছে। উতিতু জাওয়ামিয়াল কালিম, আল্লাহ আমাকে জাওয়ামিয়াল কালিমের যোগ্যতা দান করছেন। কথা হবে অল্প, কিন্তু তার ভাবার্থটা এবং তার ব্যাখ্যা হবে একেবারে বিস্তৃত। ওয়াজিলাত মিনহুম কুলুব, কখনো কখনো নবীজি এত আবেগময় বক্তব্য দিতেন, ওয়াজারাফাত মিনহাল উয়ুন, এবং আমাদের চোখ দিয়ে দরদর করে ফুটা ফুটা পানি পড়তো, অস্ত্র বিসর্জন হতো, অর্থাৎ মানুষের দিলগুলো গলে যেত। বিশ্বনবী এমন বাক্পটুতা এবং কথাবার্তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হৃদয়গ্রাহী কথা বলতেন। আবার আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কখনো কখনো নবীজি এমনভাবে জনগণের সামনে বক্তব্য দিতেন কেমন যেন সেনা প্রধান, তিনি তার সৈন্যবাহিনীদেরকে কমান্ড করছেন। এমনকি নবীজির আওয়াজটা উঁচু হতো, নবীজির চেহারাটা রক্তবরণ ধারণ করত, নবীজি তখন রাগ এবং জিদে গড়গড় করতে থাকতেন। আর এইভাবে করে জনগণকে যুদ্ধ, জেহাদ এবং জনগণের স্পৃহাটাকে আরো বাড়িয়ে নবীজি এইভাবে উজ্জীবিত করতেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, উদার মাইন্ডের মানুষ হতে হবে। কি হতে হবে ভাই? সংকোচ মনা মানুষ কখনো জনপ্রিয় নেতা হতে পারে না, জনসাধারণের নেতা হতে পারে না, সফল নেতা হতে পারে না। কোরআন এবং সুন্নাহর বক্তব্য 4 নাম্বার, একজন মানুষ যদি সফল নেতা হতে চায় তাকে ব্রড মাইন্ডের হতে হবে, উদার মনের হতে হবে, জনগণের নেতা হবে, শুধুমাত্র অনলি দলের নেতা না, জনগণের নেতা হবে। তাহলে এই মানুষটা সফল নেতা হবে এবং এই মানুষের দ্বারা জাতি, দল, মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ উপকৃত হবে। স্বজনপ্রিয়তা তার ভেতরে থাকবে না, সে সকলের নেতা হবে। আমাদের নবীজি কেমন নেতা ছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 21 নম্বর সূরা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নবী সম্পর্কে। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আমি তো আপনাকে শুধুমাত্র একটা দল, একটা কুরাইশ বংশ, এই আরব দেশের এই ছোট্ট পরিধির, ছোট্ট পরিসরের নেতা বানাইনি, আপনাকে সারা বিশ্ব মানবতার জন্য রহমতের নবী করে পাঠিয়েছি। এরপরে সূরা সাবা 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। ওগো নবীজি, বিশ্ব মানবতার জন্য আমি আপনাকে নেতা করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলেননি ওমা আরসালনাকা ইল্লা লিল মুসলিমিন, শুধুমাত্র মুসলমানদের নেতা করে পাঠিয়েছি। আল্লাহ তাআলা এই একটা জায়গার মধ্যে মুসলিম মুমিন বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আলামিন, বিশ্ব মানবতার জন্য আমি আপনাকে বিশ্ব নবী, বিশ্ব নেতা করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা, এই জন্য বলেন তো, নবীজি কি শুধু আওয়ামী লীগের নবী, শুধু বিএনপির নবী, শুধু জাতীয় পার্টির নবী, জামাত ইসলামের নবী, না দল মত নির্বিশেষে সকলের জন্য আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হিন্দুর নবী, বৌদ্ধর নবী, খ্রিস্টানের নবী। যারাই তাকে অনুসরণ করবে তারাই আল্লাহর কাছে কামিয়াব এবং তারা আল্লাহর কাছে প্রিয় হবে এবং তারা সফলতা অর্জন করবে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন উদার মাইন্ডেড ছিলেন? সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছে, নবীর সামনে দিয়ে লাশ নিয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দাঁড়ায় গেলেন,
সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, আপনি এই মৃত মানুষের লাশটা দেখে কেন দাঁড়ায় গেলেন? এটা তো কোনো মুসলমানের লাশ নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো কথা বাড়ালেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাইসাত লিন্নাস, এটা কোনো মুসলমানের লাশ নয়, ঠিক আছে, এটা কি কোনো মানুষের লাশ নয়? সুবহানাল্লাহ। একজন মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এই মানুষটা আর কোনোদিন দুনিয়াতে আসবে না। আমি একজন মানুষের প্রতি সম্মান এবং শ্রদ্ধাবোধের থেকে আমি বিশ্বনবী দাঁড়িয়ে গেছি। সুবহানাল্লাহ। আহা, কত মানবতার নবী ছিলেন। আওয়ালাইসাত ইনসান, সে কি মানুষ নয়? একজন মানুষের সম্মানে আমি দাঁড়িয়ে গেছি। সে কোন ধর্মাবলম্বী আমি সেটা দেখি নাই। একবার মদিনাতে নাজরান থেকে ৬০ জন খ্রিস্টান ধর্মগুরু পাদ্রী এসেছে, আসতেছেন। নবীজি বললেন, আমি তাদেরকে কোথায় বসতে দিই? আমি তাদেরকে কি দিয়ে মেহমানদারি করি? সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর নবীজি, এই মসজিদে নববীর পাশেই যে একটা বাগান আছে, আপনি তাদেরকে বাগানে নিয়ে বসান। নবীজি বললেন, আরে কি বলো তোমরা, আরে কি বলো তোমরা? নাজরান দেশ থেকে ৬০ জন খ্রিস্টান পাদ্রী আসছে, তারা সেই দেশের ধর্মগুরু সম্মানিত ব্যক্তি, আর আমি তাদেরকে নাকি বাগানে নিয়ে বসাবো? এটা তো কোনোদিন হতে পারে না। আমি নবীর মসজিদ নববীটা এই খ্রিস্টান পাদ্রীদের জন্য খুলে দাও। সুবহানাল্লাহ। নবীজি ব্রড মাইন্ডেড ছিলেন, সংকোচমনা ছিলেন না। খ্রিস্টানরা আসবে, ওদেরকে মসজিদে নিয়ে বসাতে হবে? আল্লাহ নবীজি বলছেন, মসজিদ নববীর দরজা খুলে দাও আর তাদেরকে মসজিদে আরামে বসার ব্যবস্থা করো। আমি তাদের সাথে আমার সৌজন্য সাক্ষাৎ এদের সাথে মসজিদ নববীতে বসেই প্রদান করব। সুবহানাল্লাহ। আর আজকে আমরা মসজিদ নিয়ে দ্বন্দ্ব। এই মহল্লার মানুষ ওই মহল্লায় যায় না, ওই মহল্লার মানুষগুলো এই মসজিদে আসে না। ছোটখাটো কারণে আজকে আমরা মসজিদগুলোকে বিভক্ত করেছি। আহলে হাদিস মসজিদে হানাফিরা যায় না, হানাফিদের মসজিদে আহলে হাদিসরা যায় না, অথবা হানাফিদের মসজিদে কোনো আহলে হাদিস দেখতে আসলে অনেকে বাঁকা চোখে তাকায়, আবার ওদের মসজিদে কোনো হানাফি মাযহাব অনুসরণ করা কোনো ব্যক্তি গেলে ওরাও বাঁকা চোখে তাকায়। আছে না নাই? কথা বলুন। মসজিদ হবে মুসলমানদের, এখানে সর্বস্তরের মুসলমান আসবে, আল্লাহর জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ইবাদত, বন্দেগীতে সময় ব্যয় করে যাবে। কেউ কাকে বাধা প্রদান করার কোনো সুযোগ। এই জন্য সফল নেতা হতে চাইলে নেতাকে অবশ্যই ব্রড মাইন্ডেড হতে হবে। ৫ নাম্বার, নেতাকে আমানতদার হতে হবে। কি হতে হবে ভাই? আমানতদার হতে হবে, সত্যবাদী হতে হবে। বিশ্বনবী ছিলেন, তিনি কেমন নেতা ছিলেন? নবীজির বয়স যখন ৪০ বছর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একটা বড় পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে ওঠার পরে মক্কার সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে সকালবেলা চিৎকার করে ডাকলেন, ওহে আমার মক্কাবাসী, ও আমার গ্রামবাসী, আমার মহল্লাবাসী, আমার দেশের মানুষ, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর প্রান্ত থেকে একদল বিশাল সৈন্যবাহিনী তোমাদের উপর অস্ত্রে শস্ত্রে আক্রমণ করার জন্য আসছে, আচ্ছা বলো তো আমি নবী মুহাম্মদের কথা কি তোমরা বিশ্বাস করবে কিনা? এই প্রশ্ন নবীজি ছুড়ে দিলেন। তারা কি উত্তর দিলেন? মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, অর্থাৎ তোমার জন্ম থেকে নিয়ে এই ৪০টা বছর পর্যন্ত আমাদের চোখের সামনে তোমাকে বেড়ে উঠতে দেখেছি। এই ৪০টা বছরে কোন ধরনের মিথ্যা, ধোঁকাবাজি, প্রবণতা, চিটিং ইত্যাদি এই জাতীয় কোনো কথাবার্তা, আচরণ আমরা ৪০ বছরে তোমার থেকে দেখি নাই। একান্ত সত্য কথা বলা ছাড়া তোমার থেকে মিথ্যা এবং বানোয়াটি কোনো জিনিস আমরা ৪০ বছরে যেহেতু কোনোদিন দেখি নাই। তুমি যদি বলো যে পাহাড়ের অপর প্রান্ত থেকে কেউ তোমাদেরকে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আক্রমণ করতে আসছে, আমরা অকপটে, নিঃসন্দেহে, নিঃসংকোচে একেবারে সমস্ত মানুষ আমার এই কথাগুলো বিশ্বাস করে নিব। নেতা হলে তো এমন হওয়া উচিত। এই জন্য নেতার সকালের কথা একরকম, বিকালের কথা একরকম। নেতার আচরণ যদি এমন হয়, জনগণ এই নেতাদেরকে বিশ্বাস করতে চায় না। ঠিক কিনা কথা বলুন? মুসলমানদের আদত তো ছিল এমন, মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, মুসলমান ওয়াদার খেলাপ করতে পারে না। এটা মুসলমানদের একটা ক্রেডিট, একটা আদর্শ ছিল। আপনি ইতিহাস করে দেখেন, ভারতের মহারাজা শিবাজির সাথে যুদ্ধ লাগছে মহিউদ্দিন আওরঙ্গজেব বাদশাহ আলমগীরের সাথে।
লাগছে মারামারি। আলমগীর এমন মায়ের শুরু করছে, মহারাজা শিবাজি আলমগীরের সাথে পেরে উঠতে পারতেছে না। মায়ের সাথে যে পরামর্শ করছে, মা আমি তো আলমগীরের সাথে পারছি না, আমার সৈন্যবাহিনী কমে যাচ্ছে, খাওয়া দাওয়া রসদপত্র কমে যাচ্ছে, এখন আমি কি করতে পারি? মহারাজা শিবাজির মা বলছে, তুমি তোমার শত্রু আলমগীরের সাথে যে এই পরামর্শ করো যে তুমি কি করবা। আল্লাহু আকবার। বলছে, মা তার সাথেই তো আমার যুদ্ধ চলছে, সে কি আমার ভালো পরামর্শ দিবে? বলছে, তুমি যদি তার কাছে যে পরামর্শ চাও, যদিও সে তোমার শত্রু, তার সাথে তোমার যুদ্ধ চলছে, কিন্তু সে একজন ইমানদার পাক্কা মুসলিম। কোন মুসলমান যদি কোনো মুসলমানের কাছে পরামর্শ চায়, এক মুসলমান সে যদি ইমানদার মুত্তাকি হয়, অপর ব্যক্তিকে সে কোনোদিন ভ্রান্ত এবং ধোঁকাবাজি এবং সে কোনো সময় খারাপ পরামর্শ দিতে পারে না। সুবহানাল্লাহ। মুসলমানের আদতে এমন হওয়া উচিত ছিল যে বিধর্মীরা পর্যন্ত বিশ্বাস করত। কিন্তু এখন আমাদের অবস্থা, আমরা এখন নেতারাও কর্মীদেরকে বিশ্বাস করি না, কর্মীরাও নেতাদেরকে বিশ্বাস করতে চায় না। কারণ নেতারা মনে করে যে কি জানি কর্মী কোনো সময় জনগণ পোল্টি মারবে, আর জনগণ মনে করে সকালে নেতা এক কথা কয়, বিকালে আর নেতা এক কথা কয়, কাজে না জানে আবার দেশের 12টা বাজায় যায় কিনা। এই জন্য আমরাও জনগণ নেতাদেরকেও বিশ্বাস পাই না। ঠিক কিনা কথা বলুন? কারণ আমানতদারি নেই, আমানতদারি উঠে গেছে। এই জন্য পবিত্র কোরআন এবং সুন্নাহ বলে, কেউ যদি সফল নেতা হতে চায় অথবা কেউ যদি সফল নেতাকে নির্বাচন করতে চায়, অবশ্যই এমন ব্যক্তিকে দেখা উচিত যে ব্যক্তি সত্যবাদী এবং আমানতদার। এবার আসেন, নবীজি কেমন আমানতদার ছিল? নবীজি যেদিন হিজরত করে মদিনায় চলে যাবেন, রাতের অন্ধকারে আবু বকরকে সাথে নিয়ে মদিনায় চলে গেছেন। নবীজির কাছে মক্কার মুশরিকরা, যে মানুষগুলো দিনের বেলা নবীজির বিরোধিতা করে, রাতের বেলা এসে এই সামানা পুটলার মধ্যে, ব্যাগের মধ্যে এনে তাদের ধন সম্পদ, সোনা রূপা, মুদ্রা, দিনার দিরহাম ইত্যাদি এসে আবার নবীজির কাছে রেখে যায় যে ভাই ওই টাকাগুলো তোমার কাছে আমানত রাখলাম। বিশ্বনবী বলতেন, দল করো আবু জাহেলের, আমানত রাখতে আসো আমার কাছে, কারণটা কি? বলছে, ঠেলাই করে দল করি। যদি এই আমানতের কোটলাটা যদি আবু জাহেল উদ্বা সাহেবারে দেই, তাহলে তো কিছুদিন পরে ব্যাগও থাকবে না, ব্যাগের ভিতরে দেনার দেরহামও থাকবে না, সবগুলো নিয়ে দেখবেন বিদেশে পাচার হয়েছে। ঠিক কিনা কথা বলুন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মুশরিকদের আমানত রাখতেন। নবীজি হিজরত করে মদিনাতে চলে গেলেন, আলীকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেলেন, করে আবার মদিনা মক্কায় আসা হয় জানি না। এই জন্য মানুষের এই আমানতগুলো আলী তোমারে বুঝিয়ে দিয়ে গেলাম, এইটা হলো অমুকের, এইটা হলো অমুকের, এই আমানতগুলো দিনের আলোতে সমস্ত মানুষের কাছে যে আমার পক্ষ থেকে পৌঁছে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির আমানতগুলো এই পরিমাণ ছিল, আমাকে তিনি বুঝিয়ে দিয়ে গেলেন, টানা 3 দিন পর্যন্ত অহর্নিশি বিতরণ করেও আমার কাছে এই মানুষের আমানতগুলো ঘরে ঘরে যে পৌঁছে দিতে আমি আলীর 3 দিন লেগেছে। সুবহানাল্লাহ। কি পরিমাণ বিশ্বাসী ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের বেলা শত্রুতা করে, মুশরিক মানে না নবীজিকে, কিন্তু আমানতগুলো রেখে যায়। তিনি হলেন মক্কার আল আমিন, একমাত্র তার মতো নিরাপদ এবং তার মতো আমানতদার এই মক্কার জমিনে আর নাই। 6 নম্বর যে গুণ অর্জন করতে হবে একজন মানুষের, সেটা হলো জনগণের পালস বুঝতে হবে। কি বুঝতে হবে ভাই? জনগণের মেন্টালিটি বুঝতে হবে, তাহলে এই মানুষ সফল নেতা হতে পারবে এবং তার নেতৃত্বে সে সফলতা অর্জন করতে পারবে। যদি জনগণের মেন্টালিটি, জনগণের পালস কি, এটা যদি কোনো নেতৃবৃন্দ বুঝতে যদি না পারে, তাহলে এই মানুষটা কখনো সফল নেতা হতে পারবে না। জনগণকে মূল্যায়ন করতে হবে, দেখতে হবে 30 জন মানুষ কি চায় আর 90টা মানুষ কি চায়, 70 জন মানুষ কি চাচ্ছে আর 10 জন মানুষ কি চাচ্ছে। নেতাকে সেটা বুঝতে হবে। আসেন, আমার আপনার নবীজি জনগণকে কেমন মূল্যায়ন করতেন? জনগণকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করতেন না, কারণ জনগণকে দিয়ে তো একজন নেতা হয়। জনগণই যদি তার সমর্থন না করে, তার পেছনে যদি না থাকে, এই মানুষটা তো আর নেতা হতে পারে না। ঠিক কিনা? এবার আসেন, আমার আর আপনার নবী জনগণকে কেমন মূল্যায়ন করতেন? বদরের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির প্রান্তরে তাঁবু স্থাপন করলেন।
নবীর একজন সাহাবী হাব্বাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজিকে রিকোয়েস্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মরুভূমির প্রান্তরে বদরের যুদ্ধের জন্য আমরা তাঁবু স্থাপন করলাম, এটা কি আপনার সিদ্ধান্ত না আপনার রব সিদ্ধান্ত দিয়েছেন? যদি আপনার রব সিদ্ধান্ত দিয়ে থাকে তাহলে আমার নো অবজেকশন, কোনো কথা নাই, কারণ রব নির্দেশ করছেন, আমার কোনো কথা নাই, মানতে হবে। আর যদি এটা আপনার পক্ষ থেকে আপনার ডিসিশন হয় তাহলে আমি হাব্বাব ইবনে মুনজিরের কিছু কথা আছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, না, এটা আল্লাহর কোনো ঐশী বাণী নয়, এটা আমরা আমাদের ক্লান্তি দূর করার জন্য এখানে আমরা একটা তাঁবু স্থাপন করেছি, এখানে যাত্রা বিরতি করেছি। হাব্বাব ইবনে মুনজির বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এখানে আমাদের তাঁবু স্থাপন করাটা উচিত হবে না, কারণ এখানে গাছের ছায়া নেই, এখানে কোনো পানির ব্যবস্থা নেই। আর একটু সামনে আমার এলাকাটা পরিচিত আছে, ইয়া রাসূলুল্লাহ, ওখানে একটা বাগান আছে, গাছের ছায়া গ্রহণ করা যাবে, আর ওখানে একটা কূপ আছে, সেখান থেকে আমরা পানি উত্তোলন করতে পারবো, পানি নিবারণ করতে পারবো, পানি পান করব, তৃষ্ণা দূর হবে, গাছের ছায়ায় আমরা ক্লান্তি দূর করব। আর কাফেরদের সাথে যদি যুদ্ধ লাগে তাহলে অন্তত আমরা আমাদের এই গাছের ছায়া আর কুয়ার পানির থেকে পানি গ্রহণ করে আমরা এনার্জি সংগ্রহ করে তাদের বিপক্ষে যুদ্ধ করে আল্লাহ চাহে তো জয় এবং আল্লাহ তাআলা চাহে তো বিজয় লাভ করবো বলে সুবহানাল্লাহ। নবীজি বলেন নাই, মিয়া বেশি বুঝো। নবীজি বললেন, না, এটা তো আমার ব্যক্তিগত একটা সিদ্ধান্ত ছিল, কাজে আমার কাছে মনে হচ্ছে যে এই জনগণ, বিশেষ করে হাব্বাব ইবনে মুনজির, তোমার এই সিদ্ধান্তটাই সবচেয়ে উত্তম, কারণ এখানে কুয়াও নাই, পানিরও ব্যবস্থা নাই, ওখানে কুয়া আছে, গাছের ছায়া আছে। কাজে এই সমস্ত সাহাবীদেরকে 313 জন সাহাবীকে নবীজি বললেন, তাঁবু উঠিয়ে ফেলো আর সামনের দিকে অগ্রসর হও। আমার সাহাবী হাব্বাব ইবনে মুনজির যে সিদ্ধান্ত দিয়েছে এটাই হলো চূড়ান্ত এবং ফাইনাল সিদ্ধান্ত, এটাই হলো জনগণের জন্য উপকার। কাজেই তাঁবু উঠিয়ে ফেলো, আমরা ওখানে যেই দাবি করবো। সুবহানাল্লাহ। এই জন্য নেতা যদি জনগণের মোটিভ বুঝতে যদি ভুল করে, নেতা অনেক সময় পথ হারাতে পারে, ঠিক কিনা কথা বলুন? এই জন্য কোরআন এবং সুন্নাহর বক্তব্য হলো জনগণের পালস বুঝতে হবে, কি চায় জনগণ এবং সেটা ন্যায় এবং যুক্তিসঙ্গত কিনা। 7 নম্বর যে গুণ অর্জন করতে হবে সেটা হলো বিরোধ নিষ্পন্ন করার যোগ্যতা থাকতে হবে। জনগণ কোনো কারণে যদি ঝামেলা করে এটাকে মীমাংসা করার মতো তার এক্সট্রা নলেজ থাকতে হবে। যেরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স 25-30 বছর, তখন কাবা ঘর পুনর্নির্মাণ করা হলো। কাবা ঘরের যে হজরে আসওয়াদ আছে এটাকে সরিয়ে রাখা হলো। মক্কার 4 দলের 4 নেতা এসে বিশৃঙ্খলা করলো যে এই হজরে আসওয়াদের এই পাথরটা আমরা রাখবো, আমরা ক্রেডিট নিব, আমাদের দল ক্রেডিট নেবে। কোনোভাবেই মিউচুয়াল করতে পারছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 4 নেতা একটা বড় চাদর নিয়ে আসো এবং 4 নেতা এবং নেতা কর্মীরা 4 কর্নারে ধরবে। আর নবীজি পাথরটাকে, হাজরে আসওয়াদটাকে চাদরের মধ্যখানে রাখলেন আর বললেন, এইবার তোমরা কাবার চত্বরে নিয়ে আসো। এখন তো আর কারো এক্সট্রা ক্রেডিটের প্রয়োজন নাই। মাশাআল্লাহ, এই মহান, এই বড় একটা কাজের সাথে তোমরা সকল দলই শরীক। সুবহানাল্লাহ। সবাই খুশি হয়ে গেল, বা কাজটা তো বেশ ভালোই হলো, সবারই অবদান আছে আমাদের। মাশাআল্লাহ, আমরা 4 দলেরই অবদান আছে। এই সুযোগে নবীজি তাদেরকে কাবার পাশে নিয়ে পাথরটা নিজ হাতে নিয়ে নিজেই কাবার ভেতরে স্থাপন করে দিয়ে পুরো ক্রেডিটটা নবীজি নিজেই নিয়ে গেলেন, আর কিছু বুঝতেও পারল না। এরপরে 8 নম্বর, দূরদর্শিতা থাকতে হবে, কূটনৈতিক বুদ্ধি থাকতে হবে, অর্থাৎ তার স্বপ্ন থাকতে হবে। কর্মীরা যদি অন্তত 500 মিটার দেখে, নেতাকে 1000 মিটার দূরত্ব দেখতে হবে, যেহেতু সময় সংকট। এরপরে 9 নাম্বার, সফল নেতা হতে চাইলে নেতাকে কৌশলী হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধে যাবেন, যাওয়ার কথা ডান দিকের রাস্তা দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের কৌশলগুলো সবগুলো গোপন রাখলেন, একটু কৌশল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিক দিয়ে বের হলেন, অনেক দিক দিয়ে ঘুরে নবীজি এরপরে খাইবারের প্রান্তে গেলেন। কেউ বুঝতে পারলেন না আসলে নবীজি যাচ্ছেন ঠিক কোন দিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেশন এবং ডাইরেকশন, এই জিনিসগুলোকে নবীজি যুদ্ধের ময়দানে গোপন রাখতেন, ঠিক সময় মতো যে এমনভাবে হিট করতেন, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিয়ামত, এই দূরদর্শিতার কারণে আল্লাহ তাকে সম্মান এবং বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। যুদ্ধ ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যখন যাইতেন তখন 3টা অপশন দিতেন। 1 নম্বর, কোনো যুদ্ধ চাই না, মীমাংসা চাই, ইসলাম ধর্ম গ্রহণ করো, নিরাপত্তা পেয়ে যাবো, ভাই ভাই হবা, একই সমাজে বসবাস করবো। যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো তাহলে ট্যাক্স দিবা,
অর্থাৎ আমরা তোমাদেরকে নিরাপত্তা দান, এটাও যদি না মানো তাহলে আসলে তরবারি সিদ্ধান্ত নিলে কি করা যায়। 10 নম্বর, সফল নেতা হতে চাইলে তার পরবর্তীতে আরো যোগ্য নেতৃবৃন্দ তৈরি করে যেতে হবে, যারা বিশৃঙ্খলা নয়, ক্যাডারবাজি নয়, মারামারি নয়, খুনাখানি নয়, বরং উত্তম আদর্শ, উত্তম আখলাক দিয়ে পরবর্তীতে দেশের নেতৃত্ব প্রদান করবে। এই যতগুলো নেতৃত্বের, সফল নেতৃত্বের গুণাবলী আমরা কোরআন এবং সুন্নাহ থেকে শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের গুণাবলী অর্জন করার, এমনকি এই গুণাবলীর অর্জিত, যার এই গুণাবলী আছে, এই ধরনের নেতৃবৃন্দদের অনুসরণ করার এবং এই জাতীয় লোকদের হাতে যাতে করে আল্লাহ আমাদের দায়িত্বগুলো প্রদান করে দেন এবং আমাদের এই দেশ, আমাদের সমাজটা যাতে করে একটা সোনালী, একটা সুন্দর সমাজ হয়, এই দেশটা যাতে করে আরও বেশি অগ্রসর হয়। আল্লাহ আমাদের সকল ধরনের বহির্বিশ্বের সমস্ত ধরনের শত্রুতা ইত্যাদি থেকে দূরীভূত করে দিয়ে আল্লাহ স্বাধীনতার সার্বভৌমত্ব আল্লাহ যেন স্থায়ী করে দেন। আমরা সকলে আমিন। আলহামদুলিল্লাহ।